ছি গাইজ, এত চিপস লোকের বাড়িতে কাজ যেতে হবে আমি ভাবতেও পারি না। আসসালামু আলাইকুম গাইজ, আজকেও চলে গিয়েছে একটা বাড়িতে পোটিং করতে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ কতটা নোংরা হয়ে আছে, তাই নোংরাগুলো সব আমাকে পরিষ্কার করতে হবে। সেই জন্য এই যে বাড়িওয়ালা অ্যাসিডটা দিয়েছে, দেখতেই পাচ্ছ অ্যাসিডটা এক বোতলও দেয়নি, হাফ বোতল অ্যাসিড দিয়েছে। এত চিপটি হলে হয় বলো গাইজ? দিয়ে কি করব, এই বোতলটা দিয়েই এখন পরিষ্কার করতে লাগলাম। দিয়ে কি করব এখন, যেটুকু দিয়েছে এটুকুই মেরে নিতে হবে। তাই অ্যাসিডটা জয়েন্টে মারতে লাগলাম, আর জয়েন্টে মারতে মারতে অ্যাসিডটাও শেষ হয়ে গেল। এভাবে কি কাজ হয়? তাই দিয়ে আবার গিয়ে বাড়িওয়ালাকে বললাম, দিয়ে এই যে অ্যাসিডটা নিয়ে দিল 2 ঘন্টা পরে। আমার কাজটা অনেক পিছিয়ে গেল, সেই জন্য এতক্ষণ আমার কাজটা হয়ে যেত বেশ। দিয়ে আবার কি করব, অ্যাসিডটাকে ফুটো করে নিলাম, দিয়ে ফুটো করে গোটাটাই মেরে নিলাম। দিয়ে আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে, এই যে তোমরা দেখতেই পাচ্ছ। আর পরিষ্কার করার পরে কত সুন্দর লাগছে দেখো। এবার এগুলো পুছতে হবে জলটা, তাই আমি একটা তেনা দিয়ে এগুলো পুছে নেবো। দিয়ে যে একটা তেনা দিয়ে পুছে নিয়েছি সব গোটা জলটা, যেখানটায় যেখানটায় জল আছে। তো গাইস, আমার ধুয়ে পুছে সব রেডি করা হয়ে গিয়েছে। এবার প্রোটিনটা গুলে নিব। তাই যে প্রোটিনটা গুলে নিচ্ছি, গুলা হয়ে গেলে গুঁড়াটাতে মেরে নিব। 3 ঘন্টা কাজ করার পরে আমার কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, সব প্রোটিন মারা হয়ে গিয়েছে ঘরে বাইরে। তো এবার আমি বাড়ি যাব। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।